আমরা এই জিনিসটাকে বাজানো শিখবো। এটাকে মূলত বলে ডাবল বাজানো। এখন ডাবল বাজানো বলতে কি, ওই যে একটা গানে হয় কি, ধরেন যে একটা লাইন একবার স্বাভাবিকভাবে গাইলো, ওই যে পাখি, এই গানের ক্ষেত্রে পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে, পরবর্তীতে আবার এই লাইনটাকে এইভাবে কিন্তু বাজায়। স্বাভাবিক বাজানো আর এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে অবশ্যই, তাই না? আজকে আমরা এই জিনিসটাকে দেখব। তো এটার আগে অল্প কিছু বিষয় আপনাদেরকে জানা দরকার, তাহলে জিনিসটা আরো সহজেই আপনাদের আয়ত্তে আসবে। এখন এখানে কি আমরা সাধারণত জানি যে একটা গানে আমাদের ডান হাতের কাজ থাকে তালটাকে বাজানো, তাই না? তাল জিনিসটা কি, তাল হচ্ছে তার নিজস্ব একটা গতি বা একটা ছন্দ মেনটেন করে চলে যে কোনো গানের ক্ষেত্রে, এতটুকু তো স্বাভাবিক, সবাই জানেন, তাই না? তো প্রথমবার যখন আমি গানটাকে গাইলাম, পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে, এটা কিন্তু তালটার যে চলার ধরন, সেই ধরনটা পর্যন্ত ঠিক ছিল, মানে এতটুক জায়গা তাল আগে যেভাবে চলতো সেভাবেই চলতেছে, অর্থাৎ তালের যে নির্দিষ্ট বা নিজস্ব চলার ধরনটা, প্রতিটা তালের ক্ষেত্রে কিন্তু একটা করে নির্দিষ্ট চলার ধরন আছে। আর তার পরবর্তী যে আবার এই লাইনটাকে আমি বাজালাম, এই লাইনটাতে কি হইলো জানেন, আমি তালটাকে প্রথম যেভাবে বাজিয়েছিলাম তার নির্দিষ্ট চলার ধরন অনুযায়ী, সেটার সাথে এই লাইনটার পার্থক্য আমি যদি আপনাকে বলি, যে পরের আমি যতটুকু বাজালাম, এইটার আগের যেভাবে আমি বাজিয়েছিলাম, যে সাধারণভাবে নির্দিষ্ট বা আগে নির্দিষ্ট যে যে তালটা হয় আর কি এক কথায়, সেই তালটাকে ঠিক রেখে বাজিয়েছিলাম না, পরবর্তী সময় আমি প্রথমবার যে তালটা বাজিয়েছি বা যে সঠিক চলার ধরনটা ছিল, সেটার সাথে এইটা বাজানোর স্পিডটা ডাবল হয়ে গেছে। অর্থাৎ আগে যদি আমি মিনিটে কথার কথা 5 পা হাঁটতাম, 5 পা, এখন আমি 1 মিনিটে 10 পা হাঁটতেছি, অর্থাৎ আমার হাঁটার স্পিডটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ডাবল হয়েছে, তাই না? এটার ক্ষেত্রেও অনেকটা এমন। সাধারণত যে আমি যদি আরেকবার দেখাই আপনাকে, যে পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি, এতটুকু জায়গা পর্যন্ত আমি ডাবল, তারপরে আবার দেখেন সিঙ্গেলে চলে আসবে, উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি, পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি, উইরা যেন না যায় আমার পোষা ময়না। আবার আমি কি আগের জায়গায় চলে আসলাম না? তো এই জিনিসটাই আমরা আজকে মূলত বাজানো শিখবো। আমার মনে হয় যে এইভাবে করে আপনি কোথাও কখনোই দেখেননি। তো এই ডাবল বাজানোর ব্যাপারটার জন্য আপনাকে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে ডাউন ডাউন আপ ডাউন। একটা তারে, যে কোনো একটা তারে আমরা জানি উপর থেকে বাজালে হয় ডাউন, আবার ডাউন আপ ডাউন, অর্থাৎ প্রথমে একটা ডাউন হবে, তারপরে আবার ডাউন আপ ডাউন, ডাউন ডাউন আপ ডাউন। এটা দরকার হলে খাতায় নোট করে নেন, ডাউন ডাউন আপ ডাউন। আমরা প্রতিটা নোটে একটা একটা করে ডাউন ডাউন আপ ডাউন বাজাবো। এখন ডাউন আপ কি বলে, দুঃখিত, ডাউন ডাউন আপ ডাউন আপনি প্রথমত আস্তে আস্তে হাতে নিয়ে আসবেন, ডাউন ডাউন আপ ডাউন, 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 অর্থাৎ একদম ধীরে ধীরে বাজিয়ে জিনিসটাকে, ওই যে এখানে কি অনেক দ্রুত বাজাতে হয়, ডাউন ডাউন আপ ডাউন, ডাউন ডাউন আপ ডাউন, তার মানে কি আস্তে আস্তে ডাউন ডাউন আপ ডাউন, ডাউন ডাউন আপ ডাউন, ডাউন ডাউন আপ ডাউন, একবার করে বাজাবেন আর থামবেন, ডাউন ডাউন আপ ডাউন, ডাউন ডাউন আপ ডাউন, ডাউন ডাউন আপ ডাউন, এভাবে করে আস্তে আস্তে স্পিডটা, তার মানে আমি যখন এটা দিয়ে বাজাবো দেখেন, ডাউন ডাউন আপ ডাউন, ডাউন ডাউন আপ ডাউন, ডাউন ডাউন আপ ডাউন, ডাউন ডাউন আপ ডাউন, ডাউন ডাউন আপ ডাউন। এখানে আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি এখন যে ডাউন ডাউন আপ ডাউন বাজাচ্ছি, একটা নোটে ধরে আমি প্রথমবার বাজালাম ডাউন ডাউন আপ ডাউন, ডাউন ডাউন আপ ডাউন, এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু দেখেন ডাউন ডাউন আপ ডাউন, ডাউন ডাউন আপ ডাউন, অর্থাৎ প্রতিটা নোটে একবার করে ডাউন ডাউন আপ ডাউন বাজতেছে এতটুকু পর্যন্ত।
ডাউন ডাউন আপ ডাউন, এখানে দেখেন ডাউন ডাউন আপ, শেষের যে ডাউনটা আমরা জানি সম্পূর্ণটা কি ডাউন ডাউন আপ ডাউন, কিন্তু এখানে হচ্ছে ডাউন ডাউন আপ ডাউন। দেখেন ডাউন ডাউন আপ ডাউন, শনে শনে যে লাইনটা পড়তেছে ওখানে, অর্থাৎ আমাদের এখানে ভেঙে ভেঙে বাজাতে হতে পারে। তো সাধারণভাবে এটা বাজানোর আগে অবশ্যই আপনাকে তালটা ভালোভাবে বাজাতে জানতে হবে। এর পরবর্তীতে কি গানের সুর, গানে যখন অ্যাপ্লাই করতে যাবেন গানটাকেও ভালোভাবে বাজাতে জানতে হবে। এটা ব্যাপার কি আপনি যে শিখতেছেন এখানে, আমি কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, বা আমার মনে হয় না যে আপনি এই জিনিসটাকে আগে জানতেন, আমি যে জিনিসটাকে এখন আপনাকে জানালাম। শিখতে হলে এরকম অসংখ্য বিষয় আছে এটার ক্ষেত্রে। আরও একদম যখন জিরো থেকে শিখবেন, কিভাবে ধরবেন, কিভাবে কি করবেন, সেটা থেকে শুরু করে কিভাবে যে কোনো ধরনের তালগুলো বাজাবেন, তালটা কি, এখানে তো জাস্ট একটা ধারণা দিলাম। প্রতিটা তালের ক্ষেত্রে ওইরকম আলাদা আলাদা আছে, এটার ক্ষেত্রেও তো আলাদা আলাদা ব্যাপার আছে। এখন এটা দিয়ে যখন বাজাবেন প্রতিটা তালের জন্য এটার নিয়মটাও কিন্তু আলাদা আলাদা, এই যে এটার সাথে নোটগুলোকে মিলিয়ে বাজানো ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার থাকে। এজন্যই আমি সব সময়ের জন্য বলি যে আসলে শিখতে হলে এখানে যেহেতু আমাদের একটা লক্ষ্য আছে, ইউকুলেলেতে আমরা যে কোনো ধরনের গান বাজাবো, তো সেক্ষেত্রে একটা লক্ষ্যকে ঠিক রেখে সেই লক্ষ্যেও থাকলে অবশ্যই লক্ষ্যে পৌঁছানোর রাস্তা থাকবে, সেই রাস্তা ধরে প্রতিদিন এক পা করেও হাঁটতে থাকলে একটা ভালো ফলাফল পাবেন। এবং আপনি যদি লক্ষ্যে পৌঁছানোর রাস্তাকে ঠিক না করেন, একদিন এই রাস্তায় গেলেন আরেকদিন এই রাস্তা, আপনার ঘোরাই হবে বা টাইম নষ্টই হবে, শুধুমাত্র শেখা আর হবে না। তো সেই ক্ষেত্রে একটা ধারাবাহিকতার মধ্যে থেকে যেখানে আপনার বুঝতে সুবিধা হবে বা আপনার বোধগম্য ভাষায় জিনিসগুলো হচ্ছে আপনি বুঝতে পারতেছেন, যেটা বুঝলেন সেটা সহজে আয়ত্তে নিয়ে আসতে পারতেছেন, সমস্যা অসুবিধাগুলো হলে সেটার সমাধান পাচ্ছেন, এরকম একটা সাপোর্ট বা গাইডলাইন নিয়ে শুরু করেন। তো এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন সারেগামার সাথে এইভাবে ডাউন ডাউন আপ ডাউন 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 আপ ডাউন 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 আপ ডাউন 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 আপ ডাউন। তো এটাই আর কি, যারা আমার কাছে শিখতে চায় অবশ্যই সবাই জানেন যে আমাদের একটা কোর্স আছে, সেখানে আমরা চেষ্টা করি স্বল্প মূল্যে এবং কিভাবে শেখার যাত্রাটাকে সহজেই সম্পন্ন করা যায়। আসলে টাকা দিলেই শিখতে পারবেন এমনটা কিন্তু নয়, এখানে আপনাদের একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য নিয়ে আপনি আমার কাছে আসবেন যে আপনি কি যে কোনো ধরনের গান বাজানো শিখবেন। অবশ্যই সেই পর্যন্ত আপনাকে নিয়ে যাওয়ার সমস্ত দায়িত্ব থাকবে আমার। তো কোর্সের বিস্তারিত অনেক ভিডিওতে বলেছি, এই ভিডিওতে না বলি। যারা বিস্তারিত জানতে চাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেও জানতে পারবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের এই ইউকুলেলে শেখার যাত্রাটা শুভ হোক।